সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর। আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর করার প্রস্তুতি চলছে। শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীরাই নন, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও এর আওতায় আসতে পারেন। নতুন এই পে স্কেল নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকারের মূল লক্ষ্য হচ্ছে নিম্ন আয়ের কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নয়ন এবং বিভিন্ন গ্রেডের মধ্যে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমিয়ে আনা। এ কারণে উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিচের স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধি ও অতিরিক্ত সুবিধার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গত ২১ মে সচিবালয়ে নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির বৈঠকে প্রস্তাবিত কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সেখানে বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান কমানোর লক্ষ্যে একাধিক সুপারিশ তুলে ধরা হয়েছে বলে জানা গেছে। নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা কর্মচারীরা। একই সঙ্গে স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও সমন্বিত নীতিমালা তৈরির কাজ চলছে, যাতে সবাই সমভাবে নতুন সুবিধা ভোগ করতে পারেন। শুধু চাকরিজীবীরাই নন, অবসরপ্রাপ্তদের জন্যও আসতে পারে বড় পরিবর্তন। বিশেষ করে কম পেনশন পাওয়া পেনশনারদের সুবিধা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আলোচনায় উঠে এসেছে, যাদের মাসিক পেনশন ২০,০০০ টাকার নিচে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০% পর্যন্ত পেনশন বৃদ্ধির সুযোগ রাখা হতে পারে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের অনুমোদনের পরই নবম জাতীয় বেতন কাঠামোর পূর্ণাঙ্গ রূপ প্রকাশ করা হবে। তবে প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে লাখো চাকরিজীবী ও পেনশনারদের আর্থিক জীবনে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।